আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান বাংলাদেশে, অর্থাৎ তাদের সকল প্রোপাগান্ডার রাজনীতি এখন শেষ। নিশ্চয় আপনাদের মনে আছে, কে জানি বলেছিল না, লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। নিশ্চিতভাবে আমি বলতে পারি, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে রাজনীতি করা ছাড়া এখন আর বাইরে রাজনীতি করা আসবে না। কারণ জনাব তারেক রহমান এখন এই বাংলাদেশে। এবার আসি ভিন্ন কথায়, তাদের সকল ধরনের প্রপাগান্ডা এখন শেষ হয়ে গিয়েছে। তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না, আসবেন না, নানা কথা তারা বলেছিলেন এবং তারা চেয়েছিলেন বিএনপিকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে নানাভাবে বিএনপিকে শেষ করে দিতে। নিশ্চয় দেখেছেন, যে কারণে নানা দিক থেকে তাদেরকে নানাভাবে চেষ্টা করেছেন। তাদের সবকিছু, সব প্রপাগান্ডা এখন শেষ। তাদের হাতে যা যা ছিল তারা সবকিছু ব্যবহার করেছেন, সব ট্রাম্প তারা ইউজ করেছেন, কিন্তু কোন ট্রামেই তারা তাদেরকে আর কাজে লাগাতে পারেননি। এখন তাদের হাতে আছে একটি মাত্র কার্ড, আর সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি। এই শরীফ ওসমান হাদি ভাইয়ের কার্ড এখন তাদের হাতে। তারা মনে করেন যে শরীফ ওসমান হাদি তাদের শুধুমাত্র, এটা ভুলে গেলে চলবে না। শরীফ ওসমান হাদি ভাই তিনি কারোর নন, তিনি এই বাংলাদেশের সমগ্র মানুষের, তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার। তিনি জামাতের প্রোডাক্ট নন, তিনি এনসিপির প্রোডাক্ট নন, তিনি অনলি ওয়ান জুলাই যোদ্ধার একাংশের প্রোডাক্ট নন, তিনি এই বাংলাদেশের সকল মানুষের। যে কারণে নিশ্চিতভাবে দেখেছেন সেদিন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেটি শুধুমাত্র কোনো একক কোনো দলের নয়, সেখানে সকল মানুষের সমাগম। অর্থাৎ শরীফ ওসমান হাদি ভাই তিনি আমাদের সকলের। সুতরাং আপনি যেমন তার জন্য বিচার চান, ঠিক আমিও তার জন্য বিচার চাই। আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির, আমার ভাইয়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যারা তাকে হত্যা করেছেন, খুন করেছেন, তাদের প্রত্যেকের দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা এই বাংলাদেশে দেখতে চাই। একটা কথা না বললেই নয়, শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের এই পুঁজিবাদী রাজনৈতিক এই ফায়দা লোটার কারণে আজকে আমার ভাইয়ের এই হত্যার বিচার চাওয়ার আজকের এই দুর্গতি। শুধুমাত্র আপনারা এই তার হত্যার ব্যাপারটিকে কণ্ঠাগত করে আপনারা এককভাবে বিএনপিকে ঘায়েল করতে গিয়ে এবং সমস্ত কিছু দোষ বিএনপির উপর চাপিয়ে দিতে গিয়ে আজকে আপনারা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। আপনারা আবার সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে, তখন আপনারা আবার নতুন করে রাজনীতি করতে চান। আমার ভাই শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে আপনারা রাজনীতি করতে চান, আমরা এ রাজনীতি করতে চাই না। আমার ভাই শহীদ হয়েছেন, সমগ্র দেশের মানুষ তার বিচার চাই, সমগ্র দেশের মানুষ তার হত্যার বিচার চাই, সমগ্র দেশের মানুষ তার পক্ষে রয়েছে। হাজার বছর, কোটি বছর শরীফ ওসমান হাদি ভাই বাংলাদেশে বেঁচে থাকবেন। লক্ষ লক্ষ জনতার হৃদয়ে আমার শহীদ ভাই বেঁচে থাকবে। তিনি শুধুমাত্র কোনো একক দলের নয়। সুতরাং আপনারা ইচ্ছে করলেই মাঠ গরম করবেন, বাংলাদেশের রাজনীতি অস্থিরতা করবেন, নির্বাচনকে ঠেকানোর জন্য নানা ফায়দারা করবেন, এইটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেরকম আমার ভাই হত্যার এই বিচার যেমন চাই, ঠিক তেমনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলি
ক্রিয়াশীল থাকুক, সেটা আমরা চাই। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ শান্তি থাকুক, সেটা আমরা সবসময় চাই। সবাই ভালো থাকবেন। তবে হ্যাঁ, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। কোন একক ব্যক্তি, একক দল, একক গোষ্ঠী তারা যেন আমার ভাইয়ের বিচার চেয়ে তারা যেন কোন রকম ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে না পারে। আমরা প্রত্যেকেই জাতীয়তাবাদীর শক্তির প্রত্যেক মানুষ এই শহীদ ওসমান হাদী হত্যার বিচার চাই। আমাদের লিডার জনাব তারেক রহমান তিনি পরিষ্কারভাবে এই বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি তার শহীদ ওসমান হাদীর কথা বলেছেন। সুতরাং কোন প্রকারের নয় ছয় করে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ব্যাপারকেই আমরা কণ্ঠাবোধ করব না। আমরা চাই যেমন তাকে যারা হত্যা করেছেন তার বিচার, ঠিক তেমনই চাই এই বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সুন্দরভাবে ক্রিয়াশীল থাকুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।